আলঝেইমার চিকিৎসা গবেষণায় বিশেষ কৃতিত্বের অ্যাওয়ার্ড পেলেন আলভি খান। আলঝেইমার, পার্কিনসন্স এবং ব্রেন টিউমারের চিকিৎসায় নয়া পদ্ধতি উদ্ভাবনের অভিপ্রায়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আলভি খান তার প্রাথমিক গবেষণায় সাফল্য দেখিয়েছেন। এই নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আলঝেইমার, পার্কিনসন্স এবং ব্রেন টিউমারের চিকিৎসার নয়া পদ্ধতি উদ্ভাবনের অভিপ্রায়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আলভি খান তার প্রাথমিক গবেষণায় সাফল্য দেখিয়েছেন। কলেজ গ্র্যাজুয়েশনের সময়ে আলভি খানের গবেষণায় কম্পিউটেশনাল নিউরোসায়েন্স, জিনোমিক্স এবং সহজে উদ্ভাবনযোগ্য ওষুধে বিস্তৃত ছিল। আলভি খান জাতীয় সম্মেলনে তার গবেষণা কর্ম সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেছেন এবং ব্যারি গোল্ডওয়াটার স্কলারশিপ সহ অসংখ্য সম্মান পেয়েছেন, যা তাকে বারুক কলেজের ইতিহাসে প্রথম ছাত্র হিসেবে এই বিশেষ অবস্থানে উন্নীত করেছে। আলভি খানের গবেষণায় 3টি স্বাধীন দিগন্ত বিস্তৃত ছিল: মাউন্ট সাইনাই হাসপাতালের সহযোগিতামূলক সিদ্ধান্ত গ্রহণে স্নায়বিক ভিত্তি খুঁজে দেখা, আলঝেইমার রোগের মাইটোকন্ড্রিয়াল ফাংশন অধ্যয়ন করার জন্য গণনামূলক মডেল তৈরি করা এবং রুমিন্যান্ট হর্ন ডেভেলপমেন্ট স্নায়ু জিনের বিবর্তন অধ্যয়ন করার জন্য তুলনামূলকভাবে জিনোমিক্সের ব্যবহার। মানব কল্যাণে নিবেদিত এসব গবেষণায় বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে আলভি খান সহ সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সেরা মেধাবী 8 জনকে 14 মে বিশেষ সংবর্ধনা জানানো হয় অনাড়ম্বর এক অনুষ্ঠানে। আর এটি ঘটে ভার্সিটির জোনাস ই সাল্ক স্কলারশিপ প্রদানের মধ্য দিয়ে। গবেষণায় বিশেষ সফলতা প্রদর্শনের সক্ষম এই 8 জনই চিকিৎসা বিজ্ঞানে অধিকতর গবেষণার জন্য মেডিকেল স্কুল অথবা বায়োমেডিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট প্রোগ্রামে এবং এমডি পিএইচডি কোর্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা বিজ্ঞানে নব অধ্যায়ের সংযোজনে সক্ষম হবেন এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আলভি খান পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি কলেজের মেডিসিন মেডিকেল সায়েন্স ট্রেনিং প্রোগ্রাম এ ভর্তি হয়েছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এমডি পিএইচডি করতে। অ্যাওয়ার্ড গ্রহণের সমাবেশে আলভি খান ও তার গবেষণার উপর আলোকপাতকালে বলেন, আলঝেইমার রোগের বিস্তার এবং কিভাবে মানুষের স্মৃতিশক্তিকে বিকল করে দেয়, ক্যালসিয়ামের গতি প্রকৃতি এবং শেখার কৌশলকে অকার্য করার নেপথ্য পরিক্রমা অনুসন্ধানের পরতা প্রতিরোধের উপায় খুঁজে বের করতে দীর্ঘ গবেষণার কাজটি সম্পন্ন করেছি। এখন আমি পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিনে আমার গবেষণার বিষয় পরিবর্তন করেছি এবং তা হচ্ছে নিউরাল ইঞ্জিনিয়ারিং। আমি আলঝেইমার, পার্কিনসন্স এবং ব্রেন টিউমারের চিকিৎসার ধরন পাল্টে দিতে নতুন কিছু উদ্ভাবন করতে চাই। আলভি খান তার গবেষণা কর্মের আলোকে একটি বক্তব্য উপস্থাপন করেন তথ্য উপাত্ত সহ, যা সকলের মনোযোগ কেড়েছিল। My honor thesis project, which is titled Multi-Cell Computational Modeling of mitochondrial dysfunction, calcium dynamics, and learning impairment in Alzheimer's disease. Now, try some background first. So, Alzheimer's disease is the 6th leading cause of death in the United States, and that's only trailing behind stroke, cancer, and heart disease. এ সময় 64 বছর আগে একই স্কলারশিপ পাওয়া বিজ্ঞানী এবং সাল্ক স্কলার সোসাইটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আর্নল্ড মেলম্যান, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ট্রাস্টি মাইরা লিনারেস গার্সিয়া, ইউনিভার্সিটি এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর অলিভিয়া আলভের 8 শিক্ষার্থীর প্রশংসা করেন এবং গভীর মনোযোগে নিজ নিজ গবেষণা কর্মের ধারাবাহিকতা সামনের দিনগুলোতে আরও জোরদার হবে বলে আশা পোষণ করেন। তাদেরকে আনসাং হিরো হিসেবে অভিহিত করা হয়। But I'm not going to talk any more about that. I think we've heard enough about calcium. But so I enjoyed reading your paper especially enjoyed reading your paper. Actually, it's been 64 years since I accepted the Salk Award. I got it in 1962. And in my career in science and medicine, I've had many rewards and recognitions, but the Salk Scholarship ranks at the top. শিক্ষার্থী গবেষক আলভি খান এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখেন যেখানে নিউরোসায়েন্স বা স্নায়ু বিজ্ঞানের ক্ষেত্রে তার গবেষণা মানুষের জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে সহায়তা করবে। বারুক কলেজের ইতিহাসে প্রথম গোল্ড ওয়াটার স্কলার হিসেবে গত বছর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি এখন তার লক্ষ্য অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন বলে গবেষণার সমন্বয়ে থাকা অধ্যাপকরা উল্লেখ করেন। Those whose work and dedication often happen behind the scenes but is deeply impactful. First, to the families and friends who have supported these scholars throughout their journeys. Your encouragement and your unwavering belief have been essential to this very moment.
We thank you for your strong foundation that made these achievements. ব্যারি গোল্ডওয়াটার স্কলারশিপ ফাউন্ডেশন এবং এক্সেলেন্স ইন এডুকেশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রদত্ত এই স্কলারশিপ সারা দেশের এমন সব মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানায় যারা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ক গবেষণাধর্মী পেশা গড়ার লক্ষ্যে কাজ করছেন। আলভি খান জীববিজ্ঞান শাখায় এই বৃত্তিটি অর্জন করেছেন। সে সূত্রেই তিনি নিউরোসায়েন্স কেন্দ্রিক 3টি গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন এবং এর পাশাপাশি মাউন্ট সাইনাই হসপিটালেও গবেষণাধর্মী বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। নিউ ইয়র্কে বসবাসরত পাবনার সন্তান এবং বিশ্ব বাংলা 24 টিভির সিইও ও চেয়ারম্যান আলিম খান আকাশ ও এমডি নুরুন নাহার খান নিশার জ্যেষ্ঠ পুত্র আলভি খান গবেষণার এই রিপোর্ট সাবমিট করেছিলেন সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের বারুক কলেজে আন্ডার গ্র্যাজুয়েট অনার কমিটির নিকট। এটি বিশেষ কৃতিত্বের সাথে ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড বায়োফিজিক্স ডিগ্রির অপরিহার্য একটি পর্ব ছিল বলে প্রতিষ্ঠানটির ফিজিক্স ডিপার্টমেন্টের গবেষকরা জানিয়েছেন। আলভি খান বলেন, গবেষণার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা যথেষ্ট ব্যাপক এবং গভীর হওয়া সত্ত্বেও আমাকে হার্ভার্ড এবং ক্যালটেকের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হতে হয়েছিল। গত বছর এপ্রিলে এই স্কলারশিপ পাবার পর নিজের অনুভূতি ব্যক্তকালে আলভি বলেছিলেন, অভাব অনটনে ঘেরা একটি প্রতিকূল পরিবেশ থেকে উঠে আসা সত্ত্বেও আমি উপলব্ধি করেছি যে আমার অদম্য অধ্যাবসায় এবং যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে কাজে লাগানোর সক্ষমতাই আমাকে এই সম্মানজনক পুরস্কারটি এনে দিয়েছে। Dr. Calamari, also Dr. Adita Greer for helping me with getting this scholarship. And I look forward to continuing my research at Penn State College of Medicine as an end-of-PhD student. And do you have anything for your parents? I'd also like to thank my parents for supporting me past my entire life, really, but also the past 4 years for supporting me through this process, allowing me to pursue my aspirations and dreams as an MBA student, and I look forward to continuing. আলভি খানের কৃতিত্বপূর্ণ সাফল্যে অভিভূত তার মা-বাবা সহ ঘনিষ্ঠজনেরাও। গবেষণার সাফল্যে অ্যাওয়ার্ড গ্রহণের অনুষ্ঠানে আরও ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত কাদের মিয়া ফাউন্ডেশনসের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল কাদের মিয়া, সন্ধি পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনসের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরুল্লাহ ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার সহ অনেকে। তারা সকলেই আলভি খানের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। এ সময় আলভি খান তার গবেষণা কর্মে সর্বাত্মকভাবে উৎসাহিত করার জন্য মা বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে গবেষণা কর্মের পর্যবেক্ষণকারী শিক্ষকদের কথাও বিশেষভাবে স্মরণ করে বলেন, তাদের আন্তরিক সহযোগিতা আমাকে সামনের দিনগুলোতেও অনুপ্রাণিত করবে। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।